মানে সেই মানসিকতা নিয়ে বলছি না, জাস্ট কৌতুক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবারে আমি শুধুই ভয় পাই আপনার কথা, না না আমি অহংপুষ্ট করে ফেললাম না তো। তো মানে ব্যাপারটা কি সেটাই জানতে চাই। মানে এটা কি, আমাকে একজন বললো ওটা তোমার স্পন্ডেলাইটিস হয়ে গেছে। এবার আমি তো ভয় পেয়ে গেলাম, হায় হায় সত্যি স্পন্ডেলাইটিস নাকি, এরকম ভাবছি আর কি। কোন সময় এটা হয় একটুখানি সাধনায় বসলে। আচ্ছা, বসে যখন প্রাণায়াম করতে থাকা হয় সেই সময় প্রাণায়াম করে যাই বা কখনো স্থির হয়ে বসে আছি হয়তো, তখনও দেখি এরকম মানে শ্বাস অটোমেটিক টানা হয়ে ভিতরে ঢুকে গেল বা শিরশির করে উঠলো, এমন হয় মনে হচ্ছে যেন চুলকে দিই এরকম, অথচ ওই জায়গাটাতেই হয়, আর কোনো চক্রে হয় না। এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করেন। হ্যাঁ, এই শরীরের অন্যান্য চক্রের তুলনায় ওইটাতেই তো বিশেষভাবে মনে হয়, যখন হয় ওটাতেই বিশেষভাবে মনে হয়। হ্যাঁ, এক একজনের ওই জীবাত্মার সংস্কার হিসেবে এক একটা স্তরে স্থিতি থাকে মূলত আর কি। সবগুলোই থাকে মুখ্য গৌণভাবে, তথাপিও এক একটা জায়গা মুখ্য হয়ে থাকে আর কি। তো এগুলো বিশুদ্ধ চক্রের ওই অস্তিত্ব বা শক্তির জাগরণ সংক্রান্ত যে বিশেষ প্রকাশ, তারই আর কি। স্পন্ডিলাইটিস রিলেটেড কোনো বিষয় নয়। তার কারণ স্পন্ডিলাইটিস হলে প্রথম তো শ্বাসের টানার বিষয় হবে না, আর সুরসুরি বা শিহরণ হওয়ার কোনো কারণ নেই। স্পন্ডিলাইটিস হলে প্লেন ব্যথা হবে এবং ওই ব্যথা রিলেটেড ব্যাপার হবে এক। আর তখন আসনে বসার সাথে স্পন্ডিলাইটিসের কোনো সম্বন্ধ নেই। যে আসনে বসে আমি ক্রিয়া করতে করতে হঠাৎ করে ভেতরে ওই স্ফুরণ এবং ওই সুরসুরি যদি হয়, তার মধ্যে একটা ভালো লাগারও ব্যাপার থাকবে। যেটাই ভালো লাগার ব্যাপার থাকবে নিশ্চিতভাবে জানবো যে কুণ্ডলিনী শক্তির সাথে তার যোগ আর কি। তার কখনো প্রকাশটা কম হয়, কখনো একটু বেশি হয়, এগুলো তারতম্য থাকে, কিন্তু সেটাই। আরেকটা জিনিস একবারে তুচ্ছ, মানে আমার বলতেও খারাপ লাগছে, তবু আমি একটু ভয়ে আছি। আমি ছেলেতে আমার ছাত্রছাত্রী আছে প্রায় 165 জনের মতো, ইংলিশ পড়াই। তো ব্যাপারটা হচ্ছে যে আমি ট্যুরে নিয়ে যাই। মা কিছুদিন আগে স্বপ্ন দেখলো যে ছেলেগুলোকে নিয়ে ট্যুরে গেছি, কাদের সঙ্গে ছেলেগুলোর মারপিট হচ্ছে, আমার কতগুলো ছেলেকে ওরা গুলি করে মেরে দিয়েছে। মা বলছে তোকে আর বেড়াতে নিয়ে যেতে হয়নি, যদি কিছু একটা হয়। এটা কি জাস্ট স্বপ্ন, না এরকম কিছু হতে পারে? মানে খুব ভয় পাচ্ছি এটা নিয়ে। কবে দেখলেন স্বপ্নের ব্যাপারটা? মাস খানেক আগে। কি বলবো বলুন তো, মানে কি ওই মন খুশি করার জন্য বলতে হবে নাকি না সোজাসুজি? সত্যিই বলুন। মানে সত্যি বলতে এই মুহূর্তে যেটুকু এখানে টের পাওয়া যাচ্ছে সেটাই বলি আর কি। সেরকম কিছু বাস্তবে কিছু দেখা যাচ্ছে না আর কি। মানে হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে 1%ও আমি বুঝতে পারছি না আর কি এখন আর কি। ঠিক আছে এই ব্যাপার। সত্যি আর একটা জিনিস বাবা, আমি আবার যদি মানে যদি সময় সুযোগ হয়ে আসতে পারি তো। অবশ্যই অবশ্যই আসার আগে একটুখানি ছোটমার সাথে কথা বলে নেওয়া বা মেসেজে জানিয়ে দেওয়া কোন সময় আসি, কখনো 2-1 দিন এদিক সেদিক যাওয়া হয়, এই আর কি। ঠিক আছে বাবা, আরেকটা জিনিস, আপনি আমার হাত ছেড়ে দিবেননি বাবা। আমি যদি ছেড়েও দিই, আমি সত্যি কথা বলছি যে মানে আপনার ভিডিওগুলো দেখে আমার এত ভালো লেগেছে। আমি সবসময় ভাবি দুটো জিনিস আপনি বলেছেন, সরলতা, মানে সাধনায় এগাচ্ছি কিনা তার দুটো লক্ষণ, 1 নম্বর সরলতা, আর দ্বিতীয়ত মানে ওই মানে অহং বা নিজেকে জাহির করার ব্যাপারটা থাকছে কিনা, এই দুটো জিনিস, আর নিজেকে হনু মনে করা, এইগুলো খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস, এই যে অনাহত ধ্বনি সম্পর্কে একটা আপনি ভিডিও করেছেন, মানে ছি 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 ছি, মানে আপনি পুরো শব্দ করে বুঝিয়ে দিয়েছেন, তার মাঝখানে একটা করে শব্দ আসছে, ওটা এত আস্তে আসছে আমার মন ছটফট করছে, মানে ওইটা স্পষ্ট হচ্ছে না কেন করে ধ্বনিটা। এইগুলোতে কিরকম ভিতরের রহস্যই এই নাদ আর কি, নাদ অন্তর্রাজ্যের ধ্বনি আর কি। ধ্বনিরও বিভিন্ন রকম থাকে, তো যে ক্রিয়া করতে করতে ওগুলো জাগে, সবসময় চেষ্টা করলেই তো হয় না, ক্রিয়া করতে করতে হঠাৎ কোনো একটা সময় যেন ওগুলো শুরু হয়ে যায়। তো অনেক সময় সাধকের মনে ভালো লাগে বা আরও অন্তর্মুখী হওয়ার জন্য যেন ওইটাকে অবলম্বন হিসাবে ধরতে চায়, ওই ভেতরেটা আরও স্পষ্ট হোক, আরও যেন মনটা ডুবে মগ্ন হতে পারি, এরকমই ইচ্ছা হয় যথার্থ সাধকের। কিন্তু ওইটা যত বেশি চাইবো, চেষ্টা করব, তত ধরা যায় না। তাহলে উপায়টা কি? ওই যে ক্রিয়াটার মধ্যে দিয়ে হচ্ছিল, ওই ক্রিয়াটাতে যদি আমি আরও মগ্ন হয়ে করতে থাকি, হয়তো না চাইতেই ওই ব্যাপারগুলো তখন স্ফুরণ হয়ে এসে ধীরে ধীরে লাভ হয়। আপনি বলেছিলেন আপনার গুরুদেব
সেই মানে আপনি বেশি চাইছেন বলে মানে আপনার নাম প্রয়োজন আজ থেকে ধ্যান করিস না। হ্যাঁ, আবার একটা গল্প বলেছিলেন যে একজন সেই এ আশ্রম ঘুরেছে, ঘুরে কিছুই হয়নি, লাস্টে 14 বছর গোবর পরিষ্কার করে। সত্যি মানে আপনার ভিডিওগুলো এত ভালো লেগেছে আমাকে কি বলবো। এবং ওগুলো কীরকম মানে ওর পিছনের সূত্রটা কীরকম, এটা যে কেবল উদাহরণ তা না, ওই যে 14 বছর এক মনে যখনই ওই সেবাটা করে যাচ্ছেন তখন কি নিজের অহংটা পুষ্ট হচ্ছে না তো, যে আমি একটা কোনো সাধন করে নিজেকে উন্নত করছি এই ভাবটা মূলে নেই। আমি যা কিছুই করছি একজনের নির্দেশ মতো করছি এই ভাবটা মূলে রয়েছে। উন্নতি হোক বা কম হোক বা বেশি হোক বা যাই হোক তার জন্য তিনি বুঝবেন। আমার শুধু কাজটা হলো তার কথাটাকে কতটা অনুসরণ করি। তার মানে এই অনুসরণ করার ক্ষেত্রেও আমার আনুগত্যটা মূল থাকছে, কিন্তু ওই আনুগত্যটা যত মূল থাকছে সেটা নিয়ে চলতে চলতে তমরজগুণ কমে যাচ্ছে। তমরজগুণ যেই ক্ষয়ে যাচ্ছে ওই ভূতকাল অর্থাৎ অতীতের স্মৃতি আর ভবিষ্যতের কল্পনাও আস্তে আস্তে কমে যাচ্ছে। কমতে 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 ওই যে ছড়ানো মন যে এটা ভাবছে ওটা ভাবছে, এটা করব ওটা করব, এগুলো শেষ হয়ে গিয়ে কেবলমাত্র অহংয়ে দাঁড়িয়ে গেল। অহং মানে কেবল কর্তা ভাবে আর কি। সাধারণত কি কর্তা ভাব, তার সাথে কিছু স্মৃতিকল্পনা চলতে থাকে। স্মৃতিকল্পনা গুটিয়ে গেল যেহেতু একজনের নির্দেশ পালনের দিকেই মনের ফোকাসটা আর কি, বছরের পর বছর ওই অহংয়ে দাঁড়িয়ে ধীরে 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 যাওয়ার। অহং আবার চিন্তা ছাড়া বেশি সময় থাকতে পারে না, যেদিকে ওদিকে দেখাবো নিজেকে প্রকাশ করব এই সমস্ত টেন্ডেন্সি ছাড়া কেবলমাত্র সীমিত যেটা কর্তাবোধ ওটা বেশি সময় থাকতে পারে না, আবার ওই স্বরূপের মধ্যে গলে যায় আর কি, এটাই নিয়ম আর কি। আর স্বরূপের মধ্যে গলে যাওয়াটারই শাস্ত্রীয় ভাষা হলো সমাধি শব্দ আর কি। তো ওনার ক্ষেত্রে ওইটাই হলো যে এত জায়গায় করে আমি দেখে নিয়েছি কিন্তু ঠিক ভেতরে তারে তারে লাগেনি আর কি। বিভিন্ন পথে চলেছেন আর কি, পথগুলো সত্য, তিনিও চলেছেন, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে যেন কোথা থেকে যেন আর ঠিক হয়নি আর কি ব্যাপারটা। এবার এইখানে নিষ্ঠাটা হয়েছে, ওই নিষ্ঠা ধরে চলতে 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 মন যে কোনো অপশান নেই মনের মধ্যে যে অন্য একটা এটা না হলে অন্য কোনোভাবে করে আমি যাব, এই অপশানই কিন্তু মানে ওই সুপ্রিম লেভেলের সাকসেসের ক্ষেত্রে বাধা আর কি, সফলতার ক্ষেত্রে মূল বাধা আর কি। যে যদি না আমি যাচ্ছি এটা করে নেব, যদি না হয় তাহলে তো ওটা আছে, যদি না হয় ওটা আছে তার মানে মানে সামথিং পার্সেন্টেজও এখানে মানে অনুপাত রয়েছে যে ওই দিকের একটা ভাব রয়েছে। যখন সব রাস্তা কেটে দিই না এটা না হয় না আমাকে হতেই হবে আর কি, এই হতেই হবে উনি বলেছেন ওটাকে আমাকে মানতেই হবে, এই একনিষ্ঠায় ধীরে 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 মনের যাবতীয় স্থূলতা কেটে সূক্ষ্মতা কেটে এবং মূল জায়গায় পৌঁছে দিল আর কি। মন স্বাভাবিকভাবে একমুখী হয়ে গেল তো, আর একমুখী হলে শুদ্ধ হলো। এবার কেবলমাত্র ওই 4টে মহাবাক্যের কোনো একটা সংকেত দেওয়া মাত্র একটা সময় পর গুরুদেব দেখলেন যে মন পর্যাপ্ত শুদ্ধ এবং বুদ্ধি সূক্ষ্ম হয়েছে, যে বুদ্ধি অন্তর্মুখী হয়েই তত্ত্ব অভিমুখী হতে পারে আর কি, তত্ত্বাভিমুখী আর কি। সেই সময় সংকেত দিলে সেটা শুনে ধীরে 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 মন শান্ত, যেটা নিয়ে আমাদের কথা শুরু হলো, ব্রহ্মবস্তু সর্বদা সর্বত্র আছে। এই সর্বদা সর্বত্র আছে চেতনার কোন স্তরে গেলে সর্বদা সর্বত্র আছে এইটা অনুভূত হয়, সেই স্তরে যাওয়ার জন্য প্রস্তুতিটা তার হয়ে গেছে 12 বছর ওই একনিষ্ঠ নিষ্কাম সেবার দ্বারা ক্রমে 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 উন্নত জায়গায় পৌঁছেছে মনটা। সেই জায়গায় ওই সংকেতটাই যথেষ্ট। সংকেত দেওয়া হলো হ্যাঁ এইবার সবের মধ্যে ছড়িয়ে যাওয়া যে ব্রহ্মবস্তু সেই অনুভূতিটা হয়ে আপনি মনের বিষমতা কেটে গিয়ে পরম শান্তিতে ডুবে যাওয়া হলো। ওই জায়গায় যাওয়ার জন্যই যাবতীয় প্রস্তুতি আর কি। আমরা ক্রিয়া করছি, ক্রিয়াই মূল হয়ে যাচ্ছে, কোনো জায়গায় অন্যান্য কিছু করছি, যা কিছু যে পথের আর কি, তার যে গভীরে গিয়ে তার প্রাণটার সাথে নিজে মিলেমিশে যে মগ্ন হয়ে যাব সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় না। চিন্তা দেখবেন মানে খুব অপ্রিয় সত্য, মানে আমরা এক্সপেরিমেন্ট করলে ল্যাবে তো নিজে করব, 10 জন সায়েন্টিস্টের সাথে সেই বিষয়ে আলোচনা করব যারা আমার থেকে আরও সুপিরিয়ার, যদি প্র্যাকটিক্যালি করি আর কি। এবং সেই ক্ষেত্রে বিভিন্ন পরম্পরায় দেখা যায় যথার্থ সফল মানুষ দেখাই যাচ্ছে না আর কি। বেশ খানিকটা গভীরের মানুষ আছেন, যথার্থ সফল মানুষ অন্য কোনো পরম্পরাকে হজমই করতে পারছেন না। যখনই অন্য কোনো পরম্পরাকে হজম করতে পারবেন না মন, তখন বুঝতে হবে আর যাই হোক সত্যের উপলব্ধির কোনো প্রকাশ সেখানে আসেনি। কোনো বিশেষ ক্রিয়াতে অভ্যস্ত হয়েছেন, কোনো বিশেষ আচার আচরণে অভ্যস্ত হয়েছেন, জ্ঞানের কোনো তত্ত্ব মনে বারবার প্র্যাকটিস করে করে ধারণ করার চেষ্টা করেছেন বা ধারণ কিছুটা করছেন, কিন্তু যে তত্ত্বকে ধারণ করছেন সেটা সত্য উপলব্ধির ভূমি নয়। কারণ সত্য উপলব্ধির ভূমি হলেই সর্বগ্রাসী ব্যাপারটা হবে আর কি।
সেখানে কোনো ফ্রেমের ব্যাপার চলে আসবে না, কিন্তু গৌণভাবেও আর কি, এইগুলো আর কি। তো ওনার ওই সেবার ক্ষেত্রে ওইটা, ওই আমাদের গুরুদেব বলতেন আর কি, যে একনিষ্ঠা সহকারে ধরে থাকা, এই যে যেগুলো করা হচ্ছে, যে যোগের যা যা, ওটা যত যত মগ্ন হয়ে করতে থাকবো, আর কোনো মনে কিন্তুকে স্থান দেবো না। চলতে চলতে যা কিছু হচ্ছে সেগুলো যেখানে উচিত মনে করব, অন্তর থেকে তো একটা পাই যে কোন জায়গায় জিজ্ঞেস করলে অন্তত ভুল কিছু জানবো না, জানলে ঠিকই জানতে পারবো, সেখান থেকে জেনে নেওয়া। ঈশ্বর সেভাবেই যোগাযোগ করিয়ে দেন, এটাই নিয়ম। আন্তরিক হলে যে তিনি যোগাযোগ করাবেন না নয়, অবশ্যই করিয়ে দেবেন সময় দিয়ে। তখন ওইগুলো নিয়ে আস্তে 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 মনের স্থূলতা কেটে গিয়ে ওই মূলের মধ্যে ডুবে যাওয়া হবে। হ্যাঁ ঠিক। আপনি সামনে আমাকে যেটা বললেন, ভোলানাথ গিরির একটা বই আর হরিহরানন্দের বই এরকম একটা পড়তে বলেছেন, আমি পড়েওছি একদম। আপনি এইভাবেই ছিলেন। ভোলানন্দ ভোলানন্দ গিরি আর হরিহরানন্দ গিরি দুটো বই পড়তে বলেছেন। হরিহরানন্দের জীবনীটা পড়েছি, ভোলানন্দ গিরির জীবনীটা ছোট্ট করে পড়েছি, পড়ে তারপরে এসেছি।